ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে দেওয়ার কূটচাল হিসেবে লেবাননে হামলা বৃদ্ধি করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই নিয়ে দুই নেতার মধ্যে ব্যাপক উত্তপ্ত ফোনালাপ হয়েছে। এ সময় ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশ্যে অশালীন শব্দ ব্যবহার করেন। দুটি সূত্রের বরাতে এক্সিওস জানায়, এই দিনের ফোনালাপে নেতানিয়াহুকে উন্মাদ বলেন ট্রাম্প। তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন। তাৎক্ষণিকভাবে লেবাননের রাজধানী বৈরুতে নেতানিয়াহুর হামলা চালানোর পরিকল্পনায় রাশ টানেন ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, লেবাননের রাজধানীতে বোমা বর্ষণের হুমকি বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মহলে ইসরায়েল আরও বেশি একঘরে হয়ে পড়বে। দুটি সূত্র জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে তার সাহায্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার সময় তাকে সমর্থন দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে ওই মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প বলেছেন, তুমি বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তোমাকে জেলে পচতে হতো। আমি তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এসবের জন্য সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করে। ফোনালাপ সম্পর্কে অবগত দ্বিতীয় এক সূত্র জানায়, ট্রাম্প রীতিমতো ত্যক্ত বিরক্ত ছিলেন। এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর উপর চিৎকার করে উঠে বলেন, তুমি করছোটা কি? ওই মার্কিন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে উদ্বেগ। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু পরিস্থিতিকে প্রয়োজনের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ করে তুলেছেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের মতে, লেবাননে উত্তেজনা বাড়ানোর ফলে ইরানের সঙ্গে আলোচনা ভেঙে পড়তে পারে বলে ট্রাম্প উদ্বিগ্ন ছিলেন। ফোনালাপের পর এক ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে জানান, বৈরুতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আপাতত আর নেই। ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে প্রকাশ্যে ঘনিষ্ঠতা দেখা গেলেও ব্যক্তিগত পর্যায়ে তাদের মধ্যে একাধিকবার মতবিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে। ইরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একসঙ্গে কাজ করলেও অতীতে বেশ কয়েকটি কঠিন ফোনালাপ হয়েছে। তবে এক্সিওসের দাবি, গত বছরের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর এটি নেতানিয়াহুর সঙ্গে তার সবচেয়ে খারাপ ফোনালাপগুলোর একটি। ফোনালাপ শেষে ট্রাম্প সেটিকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন এবং জানান, ইসরায়েলি সেনারা বৈরুতের দিকে অগ্রসর হবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, আমি আজ বিবি অর্থাৎ নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং তাকে বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর পরামর্শ দিয়েছি। তিনি সেনাদের ফিরিয়ে নিয়েছেন। ট্রাম্প আরও বলেন, তিনি হিজবুল্লাহ নেতাদের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছেন। তাদের পক্ষ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করার আশ্বাস পাওয়া গেছে। একইভাবে ইসরায়েলও হামলা বন্ধে সম্মত হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুও ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, এটি কোনো চাপের ঘটনা নয়, বরং তিনি ট্রাম্পকে জানিয়েছেন যে হিজবুল্লাহ হামলা চালাতে থাকলে বৈরুতের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।